মুসলমান হিসেবে দাবি করা সত্ত্বেও কিন্তু আজকে আমাদের মুসলমানরা মার খায়। ফিলিস্তিনের ভেতরে মুসলমান মার খায়, গাজার ভেতরে মুসলমান মার খায়, প্রত্যেক জায়গার ভেতরে মুসলমানকে নিধন করা হচ্ছে, মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে, মুসলমানদেরকে এরকম ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে রাস্তাঘাটে যেখানে সেখানে মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। কিন্তু আমরা মুসলমান আজকে নীরব, আজকে আমরা মুসলমান নীরব নিস্তব্ধ হয়ে বসে আছি। ভাই, আর কবে আমাদের হুঁশ ফিরবে? আর কবে হুঁশ ফিরবে? এখনই যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই সময় আমরা নিজের ঘর থেকে বেরোইতো আমাদের খুব আশঙ্কাজনক হবে। ধরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের কোরআনের আলোচনা ভালো লাগে না, আজকে আমাদের হাদিসের কথা আমাদেরকে ভালো লাগে না। যখন কোরআনের আলোচনা করা হয়, মানুষরা এরকম বিভিন্ন দিকে ছুটে চলে যায় রে মুসলমান। এরকম হাদিসের কথা যখন আলোচনা করা হয়, মানুষ এরকম গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে রে বন্ধু। ও মুসলমান, মানুষ যখন এরকম কোরআন থেকে অনেক দূরে চলে গেল, একের পর এক মানুষগুলো এরকম বিভিন্ন এরকম ফিতনা বাসাতের ভেতরে পড়ে গেল। মানুষ যখন কোরআন ছাড়া হয়ে গেল, মানুষ যখন হাদিস ছাড়া হয়ে গেল রে মুসলমান, একের পর এক মুসলমানরা মার খাচ্ছে, একের পর এক মুসলমানদের উপর রেস্ট্রিকশন চালু হয়ে গেল। মুসলমানদের উপর অত্যাচার, অবিচার, নির্বিচারে গুলি চলছে না রে মুসলমান। আজকে ফিলিস্তিনের মুসলমান একের পর এক মার খায়, আমরা বাংলার মুসলমান শুয়ে শুয়ে আমরা ঘুমাচ্ছি রে মুসলমান। আমরা এরকম চাহারি করে ইফতারি খাই, তারা একের পর এক গুলি খায়, একের পর এক বোমা হামলা খায়। কিন্তু আমরা মুসলমান, 18 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে আমাদের আরেক ভাই মুসলমান, তার পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি না। এত আমাদের শক্তি সবল থাকা সত্ত্বেও রে মুসলমান, ও বন্ধু কি বলবো দুঃখের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাত্র 313 জন মুসলমান। ও বন্ধু, 313 জন মুসলমান দিয়া লক্ষ লক্ষ কাপড়ের মাধ্যমে এরকম যখন যুদ্ধ হয়ে গেল রে মুসলমান, যুদ্ধ হওয়ার পর মুসলমানরা জয় হয়ে গেল। কিন্তু এখন এই বর্তমান ডিজিটাল যুগে আসার পর এই 25 সালে যখন আমরা আসলাম, একের পর এক এইরকম মুসলমান মার খায়। 18 কোটি মুসলমান আমরা, এতগুলো মুসলমান থাকা সত্ত্বেও আজকে আমাদের মুসলমান বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, আমরা কিছুই করতে পারতেছি না। যারা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানরা একের পর এক মার খাচ্ছে, বদের দলিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আজকে মুসলমানদের একের পর এক নির্যাতন চলছে, কিন্তু মুসলমানরা আজকে আমরা আঙ্গুল তুলে কথা বলার সাহস আমাদের কাছে হচ্ছে না। এর একমাত্র কারণ হলো আমাদের ইমানের দুর্বলতার কারণে। আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণেই হচ্ছে, এবং মুসলমানিত্ব না থাকার কারণে আজকে আমাদের এই বেহাল দশা। আজকে আমরা যদি আমাদের ইমানের তাকত যদি বাড়াইতে পারতাম, ইমানের শক্তি যদি বাড়াইতে পারতাম, ইমানের এরকম স্পৃহা এবং স্পিরিট যদি বাড়াইতে পারতাম, তাহলে আজকে মুসলমানদের এই দুর্দিন আজকে দেখতে হতো না। আজকে মুসলমান বলে দাবি করি, মুসলমান বলে দাবি করে কোনো লাভ নাই। আমাদের এ জাতির লজ্জা হওয়া উচিত, এ জাতির খুবই শর্মিন্দা হওয়া উচিত যে আজকে আমরা মুসলমান বলে দাবি করি, মুসলমান হিসেবে দাবি করা সত্ত্বেও কিন্তু আজকে আমাদের মুসলমানরা মার খায়। ফিলিস্তিনের ভেতরে মুসলমান মার খায়, গাজার ভেতরে মুসলমান মার খায়, প্রত্যেক জায়গার ভেতরে মুসলমানকে নিধন করা হচ্ছে, মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে, মুসলমানদেরকে এরকম কেটে এরকম ভাসিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে রাস্তাঘাটে যেখানে সেখানে মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। কিন্তু আমরা মুসলমান আজকে নীরব, আজকে আমরা মুসলমান নীরব নিস্তব্ধ হয়ে বসে আছি। ভাই, আর কবে আমাদের হুঁশ ফিরবে? আর কবে হুঁশ ফিরবে? এখনই যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই সময় আমরা নিজের ঘর থেকে বেরোইতো আমাদের খুব আশঙ্কাজনক হবে। ধরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান আজকে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে একটি আমি বার্তা দিতে চাই,
ও মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে, সামনের দিকে বুক পেতে এগিয়ে যেতে হবে। এখনও যদি সময় থাকা সত্ত্বেও তোমরা যদি এখনও বসে থাকো, তাহলে কিন্তু আর তোমরা কি সামনের দিকে অগ্রসর হতে পারবে না। যার কারণে কবি বলেছেন, জামানা বাইক হাল রাহতা নেহি, গুজাস্তা জামানা ফিরাতা নেহি। জামানা সবসময় একই অবস্থাতে পড়ে থাকে না, জামানার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, কিন্তু আজকে আমাদের মানুষের পরিবর্তন আসলো না। ও মানুষ, ও মুসলিম জনতা, ও মুসলমান, তোমাদের কবে আর হুঁশ ফিরবে? কবে তোমার ইমানের চেতনা জাগিয়ে তুলতে হবে? কবে তোমার ইমানের চেতনা, কবে তোমার ইমানের ভেতরে আগুন ধরবে? এখনো সময় আছে। অতি দ্রুত আমাদের মুসলমানদেরকে জাগিয়ে তুলতে হবে। মুসলমানদেরকে অবশ্যই অতি দ্রুত সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা যদি নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকি, তাহলে কিন্তু সামনে অন্ধকার চঞ্চন্ন তারা আর আমরা কিছুই দেখতে পারবো না।